দুর্ঘটনায় শরীরের অঙ্গ বিচ্ছিন্ন হলে কি করবেন? প্রশ্নটি অতি গুরুত্বপূর্ণ। দৈনন্দিন জীবনে কাজ করতে গিয়ে অনেকেই দুর্ঘটনায় আক্রান্ত হন এবং এতে শরীরের অঙ্গ বিচ্ছিন্ন হয়ে যেতে পারে। বিশেষ করে যারা মিল বা কলকারখানায় কাজ করেন, অসাবধানতাবশত মেশিনের ভেতর হাত ঢুকে গিয়ে আঙুল কিংবা কখনো কখনো পুরো হাতই বিচ্ছিন্ন হতে পারে। হাতের আঙুল ছাড়াও মাথার চামড়া বা স্কাল্প, পুরুষদের যৌনাঙ্গ খুব অল্পতেই বিচ্ছিন্ন হয়ে থাকে। বিচ্ছিন্ন অঙ্গটি আধুনিক মাইক্রোসার্জিক্যাল টেকনিক ব্যবহার করে পুনর্স্থাপন করা সম্ভব, যাকে আমরা রিপ্লান্টেশন সার্জারি বলি। এর পূর্বশর্ত হচ্ছে বিচ্ছিন্ন হওয়া অঙ্গটি চিকিৎসার পূর্বে যথাযথভাবে সংরক্ষণ করা। বিচ্ছিন্ন হওয়া অঙ্গটি কিভাবে সংরক্ষণ করবেন? প্রথমেই বিচ্ছিন্ন হওয়া অঙ্গটি পানিতে বা সম্ভব হলে স্যালাইন দিয়ে ভালোভাবে পরিষ্কার করতে হবে। এরপর স্যালাইন দিয়ে ভেজানো একটি পরিষ্কার গজ বা কাপড় বা তোয়ালে দিয়ে অঙ্গটি ভালোভাবে মুড়িয়ে নিতে হবে। মোড়ানো অঙ্গটি এরপর একটি এয়ারটাইট ব্যাগে স্থানান্তর করতে হবে। এক্ষেত্রে পলিব্যাগ ব্যবহার করতে পারে। এরপর আরেকটি ব্যাগে কিছু বরফ নিতে হবে এবং পলিব্যাগে রাখা অঙ্গটি সবশেষে বরফের ব্যাগের ভেতর রাখতে হবে এবং ভালোভাবে এয়ারটাইট করে নিতে হবে। খেয়াল রাখতে হবে যেন কোনোভাবেই অঙ্গটি সরাসরি বরফের সংস্পর্শে না আসে। এভাবে সংরক্ষণ করে দ্রুত হাসপাতালে যোগাযোগ করতে হবে। জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউট, ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের বার্ন ও প্লাস্টিক সার্জারি বিভাগ, নিটোর প্রভৃতি সরকারি প্রতিষ্ঠানের পাশাপাশি ইদানিং বেসরকারিভাবেও রিপ্লান্টেশন সার্জারি করা হচ্ছে। ছবিতে বিচ্ছিন্ন অঙ্গ সংরক্ষণের পদ্ধতি দেখানো হয়েছে।